হতাশ ভাবছেন দোয়া করা ছেড়ে দিবেন, অভিমান হচ্ছে, কান্না পাচ্ছে, রবের প্রতি অভিযোগ করছেন দোয়া কবুল হবে না, ভাবছেন আপনি অসম্ভব কিছু যাচ্ছেন যা কবুল হচ্ছে না। তবে মনে রাখুন, আপনি ভুলে যাচ্ছেন আপনার রবের ক্ষমতা সম্পর্কে। যেই রব আদম আলাইসাল্লামকে মা বাবা ছাড়া বানালেন, যেই রব মুসা আলাইসাল্লামকে তার শত্রুর ঘরে বড় করলেন, যেই রব মরিয়ম আলাইসাল্লামকে স্বামী ছাড়া সন্তান দিলেন, যেই রব আরও কত কত অসম্ভবকে সম্ভব করলেন, সেই রব আপনার দোয়া কবুল করতে পারবেন না। ভুলে যাচ্ছেন আরশের মালিক আপনার রব, তার কাছে অসম্ভব বলতে কিছুই নেই। সঠিক সময়ে সব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনার রব জানেন আপনার জন্য কখন কি মঙ্গলজনক। থেমে যাবেন না, হতাশ হবেন না, দোয়া করতেই থাকুন। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আর এই তো চলে আসলাম আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আমার আজকের ব্লগ ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো এই ফুলগুলো ঈদের আগের দিন আনা হয়েছিল, তো মাশাআল্লাহ এখন পর্যন্ত কিন্তু অনেক ভালো আছে। এই যে দেখেন একদম টাটকা সতেজ আছে। আর হচ্ছে মেহমান আসার পরেও মাত্র 2 ঘন্টার মধ্যে আমি যেভাবে সংসারের সমস্ত কাজগুলো গুছিয়ে করে নিলাম, সেই সব কিছুই কিন্তু আজকের ভিডিওতে শেয়ার করব। তো এই তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা খেয়ে নিয়েছি। আর নাস্তা খাওয়ার পরে বিছানাটাও গুছিয়ে নিলাম। আর এই যে দেখেন রান্নাঘরে অনেক বাসন, তো এই বাসনগুলো প্রথমে মেজে নিব। তো আমি যে কাজটা করি, যখন দেখি যে কোন কাজটা বেশি, সেই কাজটাই কিন্তু আগে করে নেওয়ার চেষ্টা করি। তো এই তো বাসনগুলো মেজে নিতেছি। তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সকলে কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন। আর এই যে বাসনগুলো মেজে বেসিংয়ের যে সাইডটা আছে সেটাও কিন্তু মেজে নিব, চুলাটাও পরিষ্কার করে নিব। তো আমরা গৃহিণীরা চাইলেই কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে সংসারের সমস্ত কাজগুলো সহজ করে নিতে পারি। তো সেটা মেহমান আসুক আর হচ্ছে কোথাও বাইরে যাওয়ার হোক বা অন্য কোনো ঝামেলার কাজ সময়ে হোক, আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে কাজগুলো করে নিই, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের সংসারের কাজগুলো সহজ হয়ে যায়। আর এই যে বেসিংয়ের সাইডটা কিন্তু এখন তারের মাজা দিয়ে ঘষে নিব। তারের মাজা দিয়ে ঘষলে কি হয়, অনেক বেশি চকচকে হয়ে যায়। আর এই যে সাইডের যে লাল লাল দাগগুলো থাকে, সেগুলো কিন্তু খুব সহজে উঠে যায়। আর এই তো বেসিংয়ের সাইডটা পরিষ্কার করে বাকি যে আরও অন্যান্য কাজগুলো আছে সেগুলো কিন্তু করে নিব। তো আমার বাসায় কিন্তু মেহমান আসবে, এখন পর্যন্ত আসে নাই। তো যখন আসবে তখন তো অবশ্যই শেয়ার করব। আর এই যে সাইডটা কিন্তু খুব সুন্দর করে মেজে নিতেছি। আর হচ্ছে গাছটার পানিগুলোও কিন্তু চেঞ্জ করে দিব। তোমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সকলে কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন। আর এই যে এখানে বেসিংটা আমি পানি দিয়ে আগে ধুয়ে নিতেছি, তারপরে শুকনা সুতি কাপড় দিয়ে কিন্তু মুছে নেব, পরিষ্কার কাপড় দিয়ে। আর এই যে গাছের পানিটা চেঞ্জ করে নিয়েছি। আর গাছটা কিন্তু আগে প্রথমে 2টা পাতা ছিল, পরে কিন্তু দেখা গেছে অনেকগুলোই পাতা হয়ে গিয়েছে আর পাতাগুলো বেশ বড় হয়েছে। তো এই তো সাইডটা কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি। এখন যে হাঁড়ি পাতিলগুলো ধুয়ে নিয়েছিলাম সেগুলো এখন এই তো পানি ঝরার জন্য রেখে দিতেছি, পরে জায়গায় রেখে দিব। আর এই যে এখানে চুলাটাও কিন্তু তারের যে মাজাটা আছে সেটা দিয়ে কিন্তু মেজে নিব, কারণ অনেক দিন থেকেই চুলাটা খালি মুছে নিতেছি, এই মাজা দিয়ে মাজা হচ্ছে না। এজন্য ভাবলাম যে এই কাজটাও করে নেই। তো এই যে এখানে কিছু ফল আনা হয়েছে, এখন ফলগুলো কিন্তু বের করে নিতেছি। তো ফলগুলো বের করে নিয়ে আমার গেস্ট কিন্তু অলরেডি চলে আসছে, তাদের জন্য এখন নাস্তা রেডি করে দিব। তো এই তো এখানে আমি চানাচুর বের করে নিতেছি, চানাচুর, আপেল, আঙ্গুর, তারপর হচ্ছে সিঙ্গারা আর হচ্ছে চা। এই ছিল আমার গেস্টদের জন্য নাস্তা। তোমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, আজকে যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করবেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই আছেন, তাদেরকে আমার মন থেকে অনেক ধন্যবাদ এবং তাদের প্রতি অনেক দোয়া রইল। আর এই যে আমার মেহমানদের নাস্তা দিয়েও দিয়েছি, মেহমানরা নাস্তা খেয়ে নিয়েছে। তারপরে কিন্তু আরও যে সংসারের কাজগুলো আছে সেগুলোও কিন্তু গুছিয়ে নিয়েছি। অনেক সময় হয় কি, মেহমানদের সময় দিতে দিতে কথা বলতে বলতে বাকি যে কাজগুলো আছে সেগুলোও কিন্তু করে নেওয়া যায়। আর এই যে আমার রুমের যে পাশের রুমটা আছে সেটার এখানে যে বিছানাটা আছে, এই বিছানার চাদরটাও কিন্তু এখন চেঞ্জ করে নিব, একটু নোংরা হয়েছে, সপ্তাহখানিকগুলো বিছিয়ে নিয়েছি। আর সেই চাদরটা চেঞ্জ করে এই যে আরেকটা চাদর বিছিয়ে দিলাম, আর বালিশের কভারটাও চেঞ্জ করে নিয়েছি। আর এখন তো অনেক কাপড়ই বের হবে, যেহেতু বেডশিটটা চেঞ্জ করা হয়েছে। এছাড়া বারান্দার যে কাপড়গুলো আছে সেগুলো নিয়ে এসেছি, এগুলো এখন গুছিয়ে নিব। আর এই যে আমার যে মেহমান এসেছে, সে দেখলো যে আমার বারান্দার কাছে এই যে নারিকেলের যে গাছ আছে, গাছের একটা পাতা এখানে মানে হেলে পড়েছে। তো সে কী করলো, এই পাতাগুলো মানে ছিঁড়ে দিল, যার কারণে হচ্ছে আমার বারান্দা থেকে কিন্তু অনেকটাই আলো চলে আসছে। আগে একটু অন্ধকার অন্ধকার থাকতো, তো সে আবার এই পাতাগুলো কিন্তু ফেলে দেয়নি, সেই পাতাগুলো দিয়ে আমাকে আবার ঝাড়ুর কাঠি বানিয়ে দিল। তো অনেক বেশি উপকার হয়ে গেল আমার এই নারকেলের পাতাগুলো দিয়ে। তা আমার ঝাড়ুর কাঠিও হয়ে গেল, আবার কিন্তু আমার ঘরের ভিতরে যে আলো বাতাসটা আসে সেটাও কিন্তু অনেক ভালো আসবে এখন।
আর এই যে ফার্নিচারগুলো যে আছে সেগুলো হালকা পাতলা মুছে নিতেছি। ফার্নিচারগুলো মুছে নিয়ে আরও যে টুকটাক কাজগুলো আছে সেগুলো করে নিব। তো এই তো এখন কিন্তু ঘরগুলো ঝাড়ু দিয়ে নিতে হবে। ঘরগুলো ঝাড়ু দিয়ে নিয়ে কাপড় যে আছে অনেকগুলো বের হয়েছিল সেই কাপড়গুলো ধুয়ে কিন্তু শুকাতেও আমি দিয়ে দিয়েছি। এই যে কাপড়গুলো নিয়ে শুকাতেও এখন দিয়ে দিয়েছি। আর এভাবেই কিন্তু একটু গুছিয়ে গুছিয়ে কাজ করে নিলে কাজগুলো একটু তাড়াতাড়ি হয়ে যায়। আর এই যে কাপড়গুলো শুকাতে দিয়ে এখন কিন্তু আমি ঘরটাও মুছে নিব। ঘরটা দেখা যায় কি অনেক বেশি মানে ময়লা ময়লা দেখা যায়, এজন্য ঘর ঝাড়ু দেওয়ার পরে আমি বেশিরভাগ সময় চেষ্টা করি ঘরটা কিন্তু মুছে নেওয়ার জন্য। আর ঘর মুছে দুপুরে যে রান্নাবান্নাগুলো আছে সেগুলো করে নিব। অনেক সময় দেখা যায় কি রান্নাবান্নার পরেও ঘরটা মুছে নিই, তো আজকে মনে হলো ঘরটা মুছে নিই। আর এই যে এখানে আমি পটল ভর্তা করবো, এই জন্য কাঁচামরিচ পটল সেদ্ধ দিয়ে দিয়েছি। আর এই পটলটা কিন্তু আমি সামান্য একটু তেল দিয়ে টেলে নিব। আর এখানে পেঁয়াজটাও টেলে নিব, নিয়ে পাটায় বেটে এই পটলের ভর্তাটাও করব। আর এই পটলের ভর্তাটা তো খেতে অনেক বেশি মজা লাগে। আর এদিকে আমি আলু ভাজি করে নিতেছি। কড়াইতে রান্নার তেল দিয়ে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর এদিকে আমি আলুটাও কিন্তু কুচি কুচি করে কেটে নিয়েছি, আলুর সাথে কাঁচামরিচটাও রেখে দিয়েছি। তো পেঁয়াজটা সামান্য ভাজা হয়ে আসলে যে আলু আর কাঁচামরিচটা কেটে রেখেছি এটা কিন্তু এখন দিয়ে দিব। আর এখানে আর বেশি কিছুই দেবো না, স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়া দিব। এতেই কিন্তু আমার ভাজিটা রান্না করে নিব। আর এভাবেই আমার ভাজিটা খেতে ভালো লাগে, আলু ভাজি বলেন বা অন্যান্য কোনো ভাজি। তো এক এক সময় একইভাবে রান্না করি, কিন্তু আলু ভাজিটা আমার এভাবেই খেতে ভালো লাগে। তো এই তো একটু নাড়াচাড়া দিয়ে স্বাদ অনুযায়ী লবণ আর হলুদের গুঁড়াটাও দিয়ে দিব। দেওয়ার পরে কিন্তু আমার আলু ভাজিটা আমি মিডিয়াম আঁচে রেখে আস্তে ধীরে রান্না করে নিব। আর অনেক বেশি সুন্দর হয় এভাবে আলু ভাজিটা রান্না করলে। আর আলু ভাজি করলে দেখা যায় কি একটু চিকন চিকন করে নিতে হয়, তাহলে কিন্তু ভাজিটা অনেক বেশি সুন্দর হয়। আর এদিকে আমি ডিম ভুনা করব, সেজন্য আমি কড়াইতে রান্নার তেল দিয়ে কিছুটা বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর একটু আদা রসুন বাটা দিয়েছি। এখন স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে ডিমটাও কিন্তু ভুনা করে নিয়েছি এই যে। আর আমি কিন্তু এখানে টালা জিরার গুঁড়াও দিয়ে দিয়েছিলাম। আর এদিকে আমার ভর্তাটাও হয়ে গিয়েছে, ডিম ভুনা আর আলু ভাজিটাও কিন্তু হয়ে গিয়েছে। এই তো সব হয়ে গিয়েছে। এখন কিন্তু এদিকে আমি আলু দিয়ে মুরগির গোস্তটাও রান্না করে নিতেছি। আর পোলাও রান্না করেছিলাম, পোলাওটা কিন্তু আর ভিডিও করা হয়নি। তো যখন খাওয়া দাওয়া হয়ে গিয়েছে তারপরে মনে পড়েছে যে পোলাও রান্না করেছি, সেটা তো আর ভিডিও করা হয়নি। তো যাই হোক, এই তো আমার দুপুরে রান্না বান্না ছিল মুরগির গোস্ত আলু দিয়ে, তারপর আলু ভাজি, পটল ভর্তা আর ডিম ভুনা, এই দুপুরে রান্না বান্না ছিল। তো আমার মেহমানরা কিন্তু খাওয়া দাওয়া করে চলেও গিয়েছে। আর আমি তারপরে ঘরদুয়ার আবার গুছিয়ে নিয়েছি। তো এই কাজগুলো কিন্তু একটু গুছিয়ে করে নিলে সব কাজ সহজ হয়ে যায়। তো আমার ব্লগ ভিডিওটা কেমন হয়েছে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।